এবং গ্রাম পঞ্চায়েতগুলোকে চাপ কমাবার জন্য রাজ্য সরকার কোথায় তার নিজের টাকা থেকে কোথায় বাংলাবাড়ি করছে, কোথাও পথশ্রী করছে, কোথাও আবাস করে রাস্তাঘাট করে দিচ্ছে। তাই গ্রাম পঞ্চায়েতের কাছে যে টাকাটা এখন থাকবে বা আসবে, অর্থাৎ যেমন এখন 15 আসে, এই ফার্স্ট ইনস্টলমেন্ট এবং সেকেন্ড সময় টাকার কোনো দরকার নেই, কিন্তু টাকাটা পাবো। তাহলে এই টাকাটাকে ভুলভাল কোনো প্ল্যান না করে একটা রিয়েলিস্টিক প্ল্যান তৈরি করতে হবে, যাতে পরিকাঠামো, জনস্বাস্থ্য, শিক্ষা ব্যবস্থা, নারী উন্নয়ন, যেটা হচ্ছে এক কথা বলছে ISO 9001 আমরা আলোচনাটা খুব বেড়ে গেছে। প্ল্যান তো করবেন, তুলবেন, সেগুলো আপনাদের দেখাবেন। আমি যা পূর্ণ কথা বলি, সোনার দর বেড়ে গেছে। কদিন আগে বলছিল সোনা কিনতে গেলে দেখবেন মোটামুটি যারা বাড়িতে বিয়ে খাওয়া, অন্নপ্রাশন, হ্যান ত্যান দিতে গেলে ওই হলমার্ক সোনা নেবো এখন। আর বলি না যে ওই দোকানে নেবো, হলমার্ক দাও 5,000 আমাদের রাজ্যের বিধানসভা নির্বাচন, রাজ্য সরকার তাই চাইছে তার নির্বাচনী প্রতিশ্রুতির মধ্যে যে যেগুলো অঙ্গীকার ছিল এই সময়ের মধ্যে যতটা কভার হয় কভার করতে চাইছে। ঠিক তো, যে আমার এলাকায় যে যে কাজগুলো এখন বাকি আছে, আমি প্ল্যান নিয়ে কথাবার্তা, ওনার কোনো কথা না, অনেক সমস্যা আছে, অনেক কাজ করতে গেলে আমরা তো নিরন্তর আলোচনা করছি। এমন তো না যে ডিপিআর অফিসে উঠে চলে গেছে খানাকুলের চিংড়া কোনো দিকে, আর চিংড়াতে চলে এসেছে জেলা ব্যাপারে, সবাই যে যে জায়গায় আছি সেখানে আছি, হয়তো ফোন আছে, হোয়াটসঅ্যাপ আছে, কিন্তু প্ল্যান নিয়ে যে আলোচনা করবেন, কোনো গুজবে কান দেবেন না। জেলা থেকে যেমন নির্দেশ যাবে সেটা করবেন, নইলে দেখা যাবে আপনাকে ডবল খাটতে হবে, কিংবা আপনার ওই প্ল্যানটা করতে গিয়ে যদি কোনো কারণে ক্লোজ হয়ে যায়, যেটা আপনি আর ফেলতে না পারেন, তাহলে আপনি আমাদের চিঠি করবেন, তো যাকে এরকম কথা বুঝে, কারণ কোনো লিখিত আসেনি। এই একটা আর একটা কথা, এটা প্ল্যান নিয়ে বলবেন। আর একটি ছোট্ট কথা বলে আমি শেষ করবো। গ্রাম পঞ্চায়েতের একটু যারা প্রধান সাহেব আছেন, সাহেব আছেন, তাদেরকে আপনারা যারা এসেছে বা যারা আসেনি, আপনারা যারা এসেছেন তাদেরকে বলবেন যে গ্রাম পঞ্চায়েতে প্রচুর টাকার ইলেকট্রিক বিল বাকি আছে। আমি চিঠি করেছি এবং করেছি, যদি ওয়ার্কার কাজ হয়ে থাকে ভালো কথা, না হলে আপনারা স্ল্যাব নিয়ে আমাদের কাছে পাঠান এবং স্ল্যাব নিয়ে ইলেকট্রিক বিলের জন্য সেটাকে পরিশোধ করতে হবে, কারণ রাজ্য সরকার বারবার এটা চিঠি করছে। আমাদের ইতিমধ্যেই আমাদের সম্মানীয় ডিএম ম্যাডাম, ডিএম স্যার এই নিয়ে ভিডিও এসডিও দিনে একটা মিটিং করবেন। আমরা আমরা কিছুদিন আগে রবীন্দ্র ভবনে একটা ট্রেনিং করালাম, সেখানে স্টুডেন্ট এখানে তারা আছেন কিন্তু রবীন্দ্র ভবনে আমরা গত মাসে ট্রেনিং করালাম এলএসডিজি জিমের ছিলেন, তো আমার তো মনে হয় ছিলেন, সেখানে পঞ্চায়েতে তাদেরকে এখানে ডাকা হচ্ছে এনিওয়ান। তো এখানে মূলত যে বিষয়টা নিয়ে যে তিনটে জিনিস নিয়ে আলোচনা করা, তিনটে পোর্টাল নিয়ে এখানে আসে প্ল্যানে, সেটা হচ্ছে একটা হচ্ছে জিপিডিপি পোর্টাল বলে আমাদের একটা পোর্টাল আছে, এটা এক নম্বর। দ্বিতীয় নম্বর হচ্ছে নির্ণয় পোর্টাল, আর একটা হচ্ছে ই গ্রাম স্বরাজ জিপিডিপি পোর্টাল। আপনারা জানেন যে জিপিডিপি পোর্টালে মূলত আমাদের দুটো সভা করতে হয়, তার আগে আমাদের কিছু নোডাল সেখানে সিলেক্ট করতে হয়, এফসিসিওদের একটা দল থাকে, ফেসিলিটেটর কাম চার্জ অফিসার, এদের একটা দল থাকে, এদের একটা নাম সেখানে দিতে হয়। ব্লক এম থেকে কিছু থাকে, যেটা জেলাতেও দিতেও হয় এবং গ্রাম পঞ্চায়েতেও হয়। তো সেই যে সিস্টেম আছে তিনটে স্তরেই এটা করতে হয়, ব্লককেও করতে হয়, জিপিকেও করতে হয়, জেপিকেও করতে হয়। তো এখনো পর্যন্ত যা পরিস্থিতি, তাতে আমরা প্রথম যে সভাগুলো তারা আমরা ইন টাইম করতে পেরেছি এবং এফসিসিও রিপোর্টও আমরা করতে পেরেছি। এটা একটা ভালো দিক হুগলি জেলার পক্ষে।